চলে আসলাম কাতারের বিশাল ঈদগাহ মাঠে, যেখানে হাজার হাজার মানুষ এসেছে ঈদের নামাজ পড়ার জন্য। আর এদিকে দেখাই কাতারিরা আসছে তাদের ছেলেদের নিয়ে ঈদের নামাজ পড়ার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। তো এখন কাতারের সময় হচ্ছে ভোর 5টা, আর আমরা এখন যাইতেছি ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়ার জন্য। অবশ্যই চলে আসছি ঈদগাহ ময়দানে। আর লাইভের ফার্স্ট আব্বু আম্মু বড় বোন ছোট বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে দেশে রাইখা প্রথম প্রবাসী আইসা ঈদ করতেছি, তাই মনে একটু কষ্ট লাগতেছে। তবুও কিছু করার নাই, কারণ ছেলেদের লাইফ এরকমই। তো ঈদগাহ মাঠে এসে দেখি হাজার হাজার মানুষ চলে আসছে। তো আমরা ভাবছিলাম আমরাই হয়তোবা সবার আগে আসবো, তো আইসা দেখি আমাদের আগে আরো অনেক লোক আইসা পড়ছে। তো সেজন্যই আমরা বইসা বললাম সিরিয়াল ধরে। আর আমি আপনাদের দেখাই এই ঈদগাহ মাঠে কি পরিমাণে লোক হইছে। তো এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত বিশাল পরিমাণে লোক হয়েছে, আর পিছনে আরো লোক আসতেছে আর সিরিয়াল ধরে বসতেছে। তো দেখতেই পারতেছেন। আর এখানে দেখাই তো দেখতেছেন কিছু কাতারিরা, কাতারিরা বলতে এখানে কাতারিদের ছেলেদের নিয়ে আসছে ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়ার জন্য। তবে এখানে একটা জিনিস ভালো লাগে যে আপনার কাতারিদের মনে কোনো হিংসা নেই। আর আমি কেন বললাম যে কাতারিদের মনে কোনো হিংসা নেই, এখানে যেই কাতারিরা আসছে তারা হচ্ছে এক একজন কাতারের যেই শেখ আছে তারা এবং তাদের ছেলে। কিন্তু তারা আসার পর দেখতে পারতেছেন তারা সিরিয়ালে যে জায়গায় জায়গা পাইতেছে ওই জায়গায় বসতেছে। আর তবে এখন যদি তারা চাইতো যে কাতারিরা এক সাইডে নামাজ পড়বে আর আমাদের মতো আজনবীরা অন্য সাইডে নামাজ পড়বে, তো ওইটাও কিন্তু করতে পারতো। তো মূলত তারা ধনী আর গরিবের মধ্যে কোনো পার্থক্য খোঁজে না, আর সেজন্যই তারা একসাথে আইসা নামাজ পড়ে। আর বলতে বলতে অবশেষে নামাজের সময় হয়ে গেল, আর সবাই নামাজের জন্য প্রস্তুতি নিতেছে। আর অবশেষে নামাজ পড়া শেষ। তো দেখতেই পারতেছেন যে যার মতো বের হচ্ছে। তো ভালোই লোক হয়েছে মাশাল্লাহ, দেখতেই পারতেছেন কি পরিমাণে লোক হয়েছে। আর নামাজ পড়া শেষ, এখন বাসায় যাওয়ার পালা। তো এই তো চলে যেতেছি। আর দেখতে পাইতেছেন রাস্তার মধ্যে কি পরিমাণে গাড়ি হইছে। আর এখানে মূলত আজনবীরা গাড়ি রাখছে, আর সেজন্যই গাড়ির সংখ্যা মোটামুটি কম। কাতারিরা গাড়ি রাখছে আবার অন্য সাইডে, তো ওই সাইডে আর যাওয়া হয় নাই। তো আমরা এখন চলে যেতেছি বাসায়। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে।